বন্ধুরা, তোমরা ফেসবুকে কমেন্ট করার সঠিক নিয়মটা জানলে তবেই তোমরা দিনে 500-600 করে কিন্তু ফলোয়ার বাড়াতে পারবে। ঠিক আছে, ডিটেলসে সবকিছু দেখাবো, ভিডিওটা স্কিপ করো না। তার আগে আমি তোমাদেরকে দুটো ভিডিও দেখাতে চাই। তো ভিডিওটা আমি ডাউনলোড করে নিয়েছি ফেসবুক থেকে। রিলস ভিডিও দেখো তোমরা। প্রথমেই এটা দেখাই, দাঁড়াও, এটা দেখাই। প্রথমে এটা দেখাই, শোনো মন দিয়ে, শোনো কি বলছে দেখো। একটু সাউন্ডটা বাড়িয়ে দিই। প্রিয়াঙ্কা ফলোয়ার্স বাড়ছে না। তোমাকে তো আগেও বলেছিলাম, তোমার সামনে যত ভিডিও, যত রিলস, যত পোস্ট আসবে সবকিছুতে একটা করে সুন্দর গঠনমূলক কমেন্ট করবে। সেই কমেন্টটা যেন তোমার 3 থেকে 4 লাইনের হয়, যেটা মানুষের চোখে পড়বে। আর তোমার আগে যারা কমেন্ট করে গেছে তাদের কমেন্টে রিয়াকশন আর রিপ্লাই করে দেবে। তোমার ফলোয়ার্স বাড়তে বাধ্য। শুনলে আর একটা ভিডিও দেখাচ্ছি। আমার যে সকল নতুন বন্ধুদের ফলোয়ার্স একদমই বাড়ছে না, তারা আমার এই ভিডিও নিচে একটা সুন্দর কমেন্ট করে দাও, আমি তোমাদের আইডি কিন্তু স্টোরিতে দেবো। তো বন্ধুরা, দুটো ভিডিওই দেখলে, ঠিক আছে। তোমরা ফেসবুকে এরকম ভিডিও অনেক দেখছো, তাদের কথা মতো কমেন্টও করছো, কিন্তু তোমাদের ফলোয়ার বাড়ছে না। বিপরীতে তোমাদের ভিডিও রিচ আরো কমে যাচ্ছে, ড্যাশবোর্ড একদম সব ডাউন হয়ে যাচ্ছে, গ্রাফগুলো। বুঝতে পারছো তো? তো কাদের লাভ হবে এরকম ভিডিওতে কমেন্ট করে? কাদের লাভ হবে? যারা এদের দিদি ভাইদের মতো ভিডিও বানাও, এদের মতো ভিডিও যদি তোমরাও বানাও তবেই কিন্তু তোমাদের লাভ। রেগুলার এরকম ভিডিও বানাতে হবে আর এরকম ভিডিও করে যেতে হবে। আর যারা অন্য ডান্স ভিডিও বা রিলসে ডান্স হতে পারে, বা কমেডি ভিডিও, গেমিং ভিডিও, অন্যান্য ক্যাটাগরি ব্লগ ভিডিও, ঠিক আছে, ওইসব ভিডিও তোমরা যদি বানিয়ে থাকো, এসব ভিডিওতে কমেন্ট করে জীবনে তোমরা কিন্তু ফলোয়ার বাড়াতে পারবে না। এই ক্রিয়েটারগুলো এইভাবে মানুষদেরকে বোকা বানাচ্ছে, ঠিক আছে, যে কমেন্ট করো দেখো প্রচুর ফলোয়ার পাবে। ঠিক আছে, ওরা ওই কমেন্টটা কেন করতে বলছে? যাতে করে ওদের ভিডিও রিচটা বাড়ে। তোমরা সবাই জানো যে একটা ভিডিওতে লাইক কমেন্ট যত বেশি বেশি আসবে তত ভিডিও রিচ বাড়বে, যার ফলে এই ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। তখন তোমরা ভাবছো এর ভিডিও ভাইরাল হচ্ছে, তাহলে হয়তো ঠিক কথাই বলছে, তাহলে আমরা ওই রকম করি, দেখি কি হয়। বুঝতে পারলে? হবে, তোমাদেরও কিন্তু ফলোয়ার বাড়বে, রিচ বাড়বে, সবই হবে, কিন্তু তোমাদেরকেও কিন্তু এই দিদি ভাইদের মতো ভিডিও বানাতে হবে, তবেই কিন্তু তোমাদের কাজে আসবে, তাছাড়া কোনো কাজে আসবে না। তাই চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা হতে পারে অন্য কোনো ভিডিও বানাচ্ছো, অন্যরকম রিলসে ডান্স হতে পারে, কমেডি হতে পারে, অন্যান্য টপিকে তোমরা কিভাবে ফলোয়ার বাড়বে কমেন্ট করার মাধ্যমে। চলো দেখাচ্ছি ডিটেলসে। ফেক ভিডিও বানাই না, তোমরা সবাই জানো। তো দেখো, ফেসবুকে চলে এলাম, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি তোমরা কমেডি ভিডিও আপলোড করছো, ঠিক আছে, শর্টে রিলসে কমেডি ভিডিও আপলোড করছো। তো তোমাদেরকে কি করতে হবে? উপরে এই সার্চ বারে চলে আসতে হবে। সার্চ বারে আসার পরেই তোমার ওই কিওয়ার্ডটা, ওই ট্যাগটা এখানে সার্চ করতে হবে। তো আমি এখানে সার্চ করছি যে কমেডি ভিডিও, COME। তোমরা কুকিং ভিডিও আপলোড করে থাকলে এখানে লিখবে কুকিং ভিডিও, বা কোনো একটা রেসিপি লিখে দেবে। যেমনি এখন শীতকাল ফুলকপি, তাহলে ফুলকপি রেসিপি লিখে দেবে। যেরকম তোমরা ভিডিও আপলোড করো সেরকম ট্যাগ। ডান্স ভিডিও হলে ডান্স ভিডিও। আমি ধরো না কমেডি শর্ট ভিডিও আপলোড করছি, তাহলে তোমরা এখানে সার্চ করবে যে কমেডি, COME, কমেডি, ঠিক আছে, রিলস, REELS, কমেডি রিলস ভিডিও সার্চ করে দিলাম। আমি যেহেতু শর্টে রিলস ভিডিও আপলোড করছি, সেই জন্য আমরা কি করব? রিলস অপশনে প্রেস করব, ঠিক আছে। এই ভিডিওতে আমরা যাব না, আমরা রিলস দিচ্ছি, তাহলে এই রিলস অপশনে আমরা প্রেস করব, ঠিক আছে। তোমরা যদি লং ভিডিও আপলোড করে থাকো কমেডি, তাহলে লং ভিডিওতে চলে আসবে। আমি যেহেতু রিলস আপলোড করি তোমাদের বললাম, সেই জন্য রিলসের মধ্যে চলে এলাম। আসার পরেই দেখো এখানে প্রচুর কিন্তু দেখো কমেডি রিল ভিডিও কিন্তু এখানে, কমেডি রিলস ভিডিও কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। আমি ধরো বাংলাতে আপলোড করি, তাহলে এখানে শেষে লিখে দেবো বাংলা, যাতে করে বাংলা অডিয়েন্সগুলো, যারা বাংলা রিলস দেখে কমেডি, সেসব অডিয়েন্সগুলো জানে আমার পেজে বা প্রোফাইলে আসে, সেই জন্য শেষে বাংলাটা লিখে দিলাম। যেহেতু আমি বাংলাতে ভিডিও বানাই, বাংলাতে কমেডি ভিডিওর ভয়েসটা বাংলায় থাকে, ঠিক আছে। তো বাংলায় থাকলে তোমরা বাংলা লিখে দেবে, কমেডি রিলস ভিডিও, ঠিক আছে, বেঙ্গল। তারপরে আমি আবার রিলসের মধ্যে প্রেস করে দিলাম। এবার দেখো প্রচুর কিন্তু কমেডি ভিডিও চলে এসেছে, যারা বাংলাতে রিলসে আপলোড করেছে। দেখতে পাচ্ছ প্রচুর আছে, প্রচুর আছে। এই একটা ভিডিওতে আমি প্রেস করে দিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছ পাড়ার কাকিমা, এটা একটা ফানি কমেডি ভিডিও বলতে পারো। তো দেখো, ঠিক আছে, আমি যেহেতু কমেডি ভিডিও রিলস আপলোড করি, ঠিক আছে, সেই জন্য আমাকে কি করতে হবে? এদের আইডিতে চলে আসতে হবে, ঠিক আছে। এদের এই আইডিতে প্রেস করে এদের আইডিতে চলে আসতে হবে, এইভাবে। বুঝতে পারলে? তোমরা এদের আইডিতে চলে আসবে। এটা ইনস্টাগ্রাম আইডি, ওকে। তো সেই জন্য আমরা একটা ফেসবুক আইডি দেখিনি, যাদের ফেসবুক কাজ করে তাদের। এই একটা ধরো, এই একটা, এরা বোধহয় ফেসবুকে কাজ করে, দেখি না, এরাও ইনস্টাতে, এরাও ইনস্টাতে। এটা দেখি, এইটা ফেসবুকে। ক্রিয়েটারটা দেখো ফেসবুকে কাজ করছে, কারণ এখানে দেখো ফেসবুক মানে ইনস্টাগ্রামের লোগোটা দেখায়নি। তো কি করবো? আমরা এদের আইডিতে চলে যাবো। যেহেতু আমি কমেডি রিলস ভিডিও আপলোড করি, কথাগুলো বোঝার চেষ্টা করো, ঠিক আছে। এই যে অডিয়েন্স গুলো, ঠিক আছে, এরাও কমেডি ভিডিও আপলোড করছে রিলস এর মধ্যে, তাহলে এর অডিয়েন্স আর আমার অডিয়েন্স কিন্তু এক। আমার টার্গেট হতে হবে এর অডিয়েন্স গুলো আমার পেজের মধ্যে, আমার আইডির মধ্যে নিয়ে যাওয়া। সেটা কিভাবে? চলো আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমকার ভিডিওটা প্রেস করে দিলাম। আমি 25 বছর অপেক্ষা করেছি। চলো কমেডি রিলস ভিডিও বলা যায়, ঠিক আছে। কি করব? কমেন্টের মধ্যে চলে আসবো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ কোনো কমেন্ট আসেনি, তাহলে আমরা এখান থেকে ব্যাক দিয়ে দেবো, ঠিক আছে। যে ভিডিওটা প্রচুর ভিউজ হয়েছে এবং কমেন্ট এসেছে, সেই ভিডিওটা একটা প্রেস করবো। চলো এইটা যেমনি দেখো 1 মিলিয়ন, এটা, ঠিক আছে।
বৌমা তোমার 1 মিলিয়ন, ঠিক আছে। তো আমরা এই কমেন্ট সেকশনে চলে যাব, ঠিক আছে। আসার পরে দেখো এই অডিয়েন্স গুলো কিন্তু কমেডি ভিডিও দেখতে ভালোবাসে। আমার অডিয়েন্স আর এই অডিয়েন্স অ্যাক্টিভ অডিয়েন্স যারা কমেডি ভিডিও দেখছে, সেই কারণে আমাদেরকে এই যে অডিয়েন্স গুলোকে কিন্তু আমার পেজে আইডির মধ্যে নিয়ে যেতে হবে, বুঝতে পারলে? তো কিভাবে নিয়ে যাবে? এখান থেকে কমেন্টে রিপ্লাই দিলে হবে না যে একে অপরকে ফলো করো, নতুনটা কোথায় গেলে এগিয়ে এসো, ফলো টু ফলো, এসব করলে তোমার পেজটা রিচটা আরো ডাউন হয়ে যাবে। এগুলো হচ্ছে স্প্যাম, এগুলো করলে জীবনে সাকসেস পাবে না। তোমাকে সুন্দর একটা কমেন্ট করতে হবে, এখান থেকে কমেন্ট করলে হবে না, এদের আইডিতে গিয়ে এদের ভিডিও দেখে কমেন্ট করতে হবে, ঠিক আছে। এখান থেকে রিপ্লাই দিলে তারা কিন্তু যাবে না, সেজন্য আমরা এর আইডিতে চলে আসবো। এ কিন্তু রিলস ভিডিও দেখেছে, তার মানে এরা রিলস ভিডিও দেখতে ভালোবাসে, তখন এর ভিডিও সেকশনে চলে এলাম। আসার পরে এর একটা ভিডিও দেখে নিলাম, এই ভিডিওটাই ধরে দেখলাম, ঠিক আছে। ভিডিওটা ফুল দেখবে, তারপর কমেন্টটা করবে, ঠিক আছে। আমি নয় দেখছি না ভিডিওটা লং হয়ে যাবে বলে, ভিডিও ফুল দেখে কমেন্ট করবে। ভিডিও একটু দেখি কমেন্ট করে দিলে, যে ভালো কমেন্ট করলেও সেটা স্প্যামের মধ্যে চলে যাবে। ভিডিওটা ফুল দেখবে, একটা লাইক দেবে, তারপর এখানে তোমরা একটা সুন্দর কমেন্ট করবে, ঠিক আছে, যে আমাকে সাপোর্ট করো, ঠিক আছে। এইসব কমেন্ট করলে হবে না, এগিয়ে এসো, একে অপরকে ফলো টু ফলো, এসব করলে হবে না, ঠিক আছে। সুন্দর একটা কমেন্ট করবে যে দিদি ভাই খুবই ভালো লাগলো ভিডিওটা দেখে, সুন্দর গঠনমূলক কমেন্ট যেগুলো বলে না, ভালো কমেন্ট, ঠিক আছে। ওইসব কমেন্ট তোমরা করে দেবে। তো এখানে সো সুইট করে দিলাম, সো সুইট, ঠিক আছে। এই যে লিখলাম সো সুইট, এ কি বুঝতে পারবে যে আমি এখানে ফলো টু ফলো করতে এসেছি। তখন যেহেতু একে আমি ভিডিওটা দেখেছি কমেন্ট করেছি, সেও কিন্তু নোটিফিকেশনের মধ্যে চলে যাবে ফেসবুকে, সেও কিন্তু আমার আইডি থেকে আমার ভিডিওগুলো দেখবে। আর একবার যখনই আমার ভিডিওটা দেখবে, সে যখন আবার ফেসবুকটা ওপেন করবে, আমার ভিডিওগুলো তার কাছে যাবে। তো এইভাবে কিন্তু ফলোয়ার বাড়াও, ঠিক আছে। প্রচুর ফলোয়ার আসবে, সেও তোমার ভিডিও ভালো লাগবে, সেও দেখবে। এইভাবে অ্যাক্টিভ ফলোয়ার বাড়াও, ঠিক আছে। ওইভাবে রিলস ভিডিওতে কমেন্ট করতে বলছে, আমার রিলস ভিডিওতে কমেন্ট করো, তাহলে দেখো প্রচুর তোমরা রিচ এনগেজমেন্ট ফলোয়ার পেয়ে যাবে। ওইসব ফালতু করে কিছুই লাভ নেই। আমি যে টিপসটা দেখালাম, এইভাবে তোমরা বেশি নয়, ঠিক আছে, প্রতিদিন ভিডিও নিজের মতো ভিডিও আপলোড করে যাও। আর প্রতিদিন তুমি 1 ঘন্টা 2 ঘন্টা করে অন্যান্য আইডিতে গিয়ে এইভাবে তোমরা কমেন্ট করো, সুন্দর সুন্দর ভিডিওটা ফুল দেখার পর দেখো প্রচুর ফলোয়ার পাবে, 500-600 করে ফলোয়ার পেয়ে যাবে। কারণ আমরা সবাই জানি এখন কম্পিটিশন বেড়ে গেছে, ফলোয়ার যদি কম থাকে তাহলে ভিডিওতে ভিউজই আসে না। ফলোয়ার প্রথম বেশি বেশি বাড়িয়ে নিতে হবে। তোমার ফেসবুকে ফলোয়ার 10টা 20টা 100টা 500টা, তাহলে তুমি কি করে আশা রাখো যে তোমার মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে? সেই জন্য বেশি বেশি 20,000 30,000 যত অ্যাক্টিভ ফলোয়ার বাড়তে পারবে, তত কিন্তু তারা তোমার ভিডিও দেখবে, বেশি ভিউজ আসবে, বুঝতে পারলে? তারা যত কমেন্ট করবে, যত লাইক দেবে, তত তোমার রিচ এনগেজমেন্ট বাড়বে আস্তে আস্তে। তাই বন্ধুরা এইভাবে সুন্দরভাবে কমেন্ট করে তোমরা বাড়াও, ঠিক আছে, ফলোয়ার গুলো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তোমাদের ডিটেলসে সমস্ত কিছু আজকে ফাঁস করে দিলাম, ঠিক আছে। চলো, ভালো থাকবে, ধন্যবাদ।